প্রিয়াশিরি 2022। তো বন্ধুরা তোমরা কেমন আছো? তো আমিও ভালো আছি, তোমরাও ভালো আছো। তো তোমাদের জন্য আমিও ভালো আছি। আর তোমরা সবসময় আমাদের ভালো রেখেছো বলে তোমাদেরকেও আমি বলি তোমরাও ভালো থেকো, ঠিক আছে? তো চলো, তো তোমাদের কোনো ছোট্ট করে একটা ভিডিও দিচ্ছি, বড় ভিডিও না। তোমরা কালকেও বলেছিল যে ভিডিও দাওনি কেন, তাই ভিডিও দিচ্ছি। তো প্রথম কথাই চলে আসি যে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে বিশাল বড় রং খেলার অনুষ্ঠান হয়। তো হ্যাঁ হয়। তো বিকালবেলায় ছোট করে একটা ভিডিও তোমাদেরকে আমি দেবো আপাতত, যে রং খেলায় যে অনুষ্ঠান হয় পাশেই হয়। তো প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে গেছে, ঠাকুর তো আমাদের পাথরের ঠাকুর নেওয়া হয়ে গেছে, যার জন্য ঠাকুর আনতে আর যাবে না। তাই জন্য ওই পাথরের ঠাকুর এখন রং করা হচ্ছে, সেটা আমি বিকালে তোমাদেরকে তুলে ধরবো। তো যাই হোক, যেটা বলতে এলাম, তো হ্যাঁ, সবাই সবার মতন ভালো থেকো আর থাকবে। আর বিশেষ করে একটা কথা তোমাদের বলি যে রক্তের যদি রক্ত নিজের লোকও যদি দূরে চলে যায়, মা কখনো দূরে যায় না। তো এটাই বাস্তব কথা। তো আজ না আমি যেতে পারছি না, তাই মার সাথে কথা হচ্ছে না, আর আমি ফোনও করছি না। তো যাই হোক, রং খেলাটা গেলে দিদির মেয়েকে তো এমনি রবিবারে আমি আনতে যাচ্ছি, মেজদির মেয়েকে রবিবারে আনতে যাচ্ছি। তো রবিবারে আসবো, তোমাদের সবাইকেই দেখাবো, ও তো আসবে, দেখতেই পাবে। আবার যখন দিতে যাব তো সবাইকে বলবো আসার জন্য, মেজদিও বলেছে আসবে। তো আমার দিদি ভাই মানে হালিশহরে থাকে, ও বলেছে যাবে, যে বেবি তুই রং খেলার পরে আয়, মামা বাড়ি যাবো, সবাই এক জায়গায় হব। তো সবাই এক জায়গায় হব। তো তখন তো মা দেখো, এখন মার সাথে এখন যোগাযোগ হচ্ছে না, ঠিক আছে? চলো, একটু অভিমানও ওনারও আছে, আমারও আছে, আমি অনেক কিছু করে ফেলেছি দোষ, তাই জন্য। তো যাই হোক, কথা তো হবেই। মা যতদিন বেঁচে আছে তো মা থাকবেই আমার জীবনে। যখন মা থাকবে না সেটা আলাদা ব্যাপার। আর আমার আয়ুটা মাকে দিয়ে দিচ্ছি, তখন একজনকে লিখেছি, এখনও বলছি যে আমার আয়ুটা মাকে দিয়ে দিই। বাবা চলে গেছে, দিতে পারিনি, আমার আয়ুটা মায়ের কাছে থাক, সারা জীবন যেভাবে ভালো থাকতে চাই থাক। আমি চাই ভালো থাকুক, আমি শুধু ফোন করলে যে মা খারাপ থাকে তা নয়, ঠিক আছে? থাক। তো যাই হোক, তো তখন রং খেলার পরে ওকে দিতে যাব, তখন ওখানে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? মেজদিও বলেছে তুই আসবি, আমি যাব। তখন কিন্তু বন্ধুরা তোমরা এমনিই বলো যে যার সাথেই কথা বলি, হ্যাঁ, হাত মিলানো, এগুলো কিন্তু হাত মিলানো না, তোমরা ভালো করে জানো। সন্তান মুখ হয়েছে, কথা হয় না, ঠিক আছে? যখন মায়ের সাথে কথা বলবো তখন আবার তোমরা বলো না যে মায়ের সাথে আবার হাত মিলিয়ে নিয়েছে। তোমাদের ভাষাগুলো ঠিক সুবিধার লাগে না। হাত মিলানো কি জিনিসটা বলো তো? নিজের দিদির সঙ্গে কথা বলবো, হ্যাঁ, মুখ কালাকালি ছিল, হয়েছে, কথা বলবো, তো এটা আবার হাত মিলানো বলে? এটা কি তোমাদের মধ্যে, মানে যারা বলো তাদের মধ্যে কি এই জিনিসটা হয় যে নিজের লোকের সাথে কথা বললে হাত মিলানো? হ্যাঁ, যারা বাইরের লোক যারা বদনাম করে আবার ঢুকে যায় তাদেরকে বলে হাত মিলানো, নিজের লোককে বলে না হাত মিলানো, ঠিক আছে? তো যাই হোক, বদনাম করে ঢুকা তারপরে ভালোবাসা, সেটা হচ্ছে হাত মেলানো। কোনো ফায়দা থাকার আছে তাই জন্য করে সবাই মানুষ, সেটা আমার মধ্যে নেই। কেননা আমি হচ্ছি হাত মিলানোটা বুঝি না। আমি বুঝি যে আমার নিজের লোক, আমার নিজের সবাই, তাই হাত মিলানো। আর রেকর্ড, ভাই বা রেকর্ড, যাই হোক। তো যাবো রং খেলার পরে, তোমরা দেখতেই পারবে। তখন দেখা যাক আমার মা কী করে, কী বলে আমাকে। এখন না ওর অভিমান চলছে, তখন গিয়ে যদি একটু হাতটা মিলাই মায়ের সঙ্গে, দেখি মা কী বলে। হাত মিলাবি না বা কিছু বলতে পারে, তো তোমাদের ভাষায় বন্ধু বলছি, বন্ধুরা তোমরা যখন বলো, যখনই যার সাথে দেখো এই হাত মিলিয়ে ফেললো, তো বদ্দির সঙ্গে কথা বলেছি বলে তোমরাও বলছো হাত না, অভিমান ছিল, ঠিক আছে? অভিমান ছিল কিছুটা, কারোর ভালোবাসার জন্য হয়েছিল। তা যাই হোক, ভাবলাম না থাক, আবার এক জায়গায় সব হই। কেননা এই দূরত্বটা যখন মা আছে, তাও ভাবি যে এক জায়গায় গেলে এক জায়গায় সব হবো, আর মার যখন কিছু হয়ে যাবে তখন কে কখন কোথায় দূরত্ব থাকবে, কে কখন আসবে, এটা থাকবে না। তো যার জন্য চিন্তা করলাম না, যাক আবার এক জায়গায় হব সব। তো আমারও এক দিদিভাই আছে, বড় পিসির মেয়ে, সেও বলেছে, জানি না, চলে তো যাব, তারপরে কি হবে দেখা যাক, মায়ের সাথে হাতটা মিলাবোই। মা, হাতটা তোমার সঙ্গে তো আমি মিলাবোই, যাই আগে। এখানে অনেকে বলে হাত মিলানো, তো মায়ের সাথেও হাত মিলাবো না বাবা? তোমার আমি ছোটো মেয়ে, হাতটা তো মিলাবোই। ফোনে কথা হয় না, সবাই বলে তোমরা ভিডিওর মাধ্যমেই বলো। হ্যাঁ, ফোনে যখন কথা না হয় তখন তো ভিডিওর মাধ্যমেই বলতে হবে। যদি আমার মা একটু তোকে দেখে, আমাকে ভালোবাসি তো না, মা বাবা মাকে তো সবাই ভালোবাসে না, হাত মিলানো তো হয় না, না সেটা। হাত মিলানো কাদের বলে? যারা নোংরা কথা বলে তারপরেই আবার মেশে, তাদের বলে হাত মিলানো, কোনো কারণে,
ঠিক আছে, কিন্তু সেই অভিজ্ঞতাটা আমার নেই। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। যে যা ভাবো ভাবো, ঠিক আছে, যে যা ভাবো ভাবো, কিছু বলার নেই। তো যাই হোক, এই একখানা বদমাইশ সারাক্ষণ করতে থাকতে ফোন করতেই থাকে, মাথা গরম হয়ে যায় আমার। তো চলো আজকে কি রান্না করব সেটাই দেখাই তোমাদেরকে। আর মেয়ে সবে ঘুম দিয়ে উঠেছে, দেখো বিছনাপত্তরের কি অবস্থা। চলো, এই যে আমার ছেলে বসে রয়েছে বন্ধুকে নিয়ে, বিছনা দেখেছো, বিছনা পড়ে রয়েছে। এই যে কি খেতে বসেছে, চকো, এখনো খাওয়া হয়নি, টিভির দিকে হা করে টিভি দেখে যাচ্ছে। নিচে নামো, বিছনায় পড়বে, নিচে নামো, আসো নিচে নামো, নিচে নামো, বিছনায় পড়বে। দিদি বাথরুমে, মেয়ে গেছে বাথরুমে ঘুম দুটোই। দেখো এই ঘরেও বিছনা পড়ে রয়েছে, এই যে এই ঘরেও বিছনা পড়ে রয়েছে, সব দেখেছো অন্ধকার হয়ে রয়েছে। এই যে দেখিনি, এই যে এই ঘরেও বিছনা পড়ে রয়েছে। এগুলো সব মেয়ের কাজ, মেয়ে কাজ করবে মেয়ের জন্য। তো চলো কি রান্না করব সেটাই দেখাচ্ছি। তো আমার ঘরে রোজকার ডাল তো আছেই, এই যে ডাল বসিয়েছি, রোজকার ডাল, এই যে ডাল বসিয়েছি, এই যে ভাত বসিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর আমি চা করেছি, চা না খেয়ে তোমাদের সাথে বকর 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 করে গেলাম। আর এই যে ছোটো সোয়াবিন খেতে আমার খুব ভালো লাগে বড় সোয়াবিনের চেয়ে, তো এই ছোটো সোয়াবিনটা এখন রান্না হবে। আর হচ্ছে তোমার এই যে একজন বলেছে দিদি ভাই তুমি মানে এই যে এটা কী বলে চিচিঙ্গাটা সেই নারকেল দিয়ে কীভাবে রান্না করো, আমার একটুখানি রেসিপিটা দিও। তো রেসিপিটা আমি কী করে দেবো জানি না, কিন্তু হ্যাঁ রান্না করবো। এই যে নারকেল, শোনো রেসিপিটা হচ্ছে, তোমরা তো সবাই জানো যে এই চিচিঙ্গা কুচানোর পরে একটু কালো জিরে সোমবার দেবে, শুকনো লঙ্কা সোমবার দেবে, দেওয়ার পরে এই নারকেলটাকে পুরো কুড়াবে, কুড়িয়ে নারকেলটাকে দেবে, দিয়ে হালকা মিষ্টি হলুদ নুন দিয়ে ভালো করে একটু বেশি তেল দেবে, তেল দেওয়ার পরে ভালো করে নাড়াবে, নাড়িয়ে একদম দেখবে খেয়ে। আর তারপরে হবে তোমার এই যে ভেন্ডি ভাজা, অনেক দিনের ভেন্ডিটা পড়ে রয়েছে বলে আজকে ভেজে নেবো, ভেন্ডি ভাজা হবে। এই হচ্ছে আজকে আমার মেনু, হ্যাঁ, এক বেলার জন্য। তো চলো, তো অনেক দিন জানো তো এই কচুটা নেওয়া হয়েছে, কচুটা দেখো কেমন হয়ে গেছে। এই যে কচুটা রান্না হয়নি, অনেক দিন ধরে পড়ে রয়েছে। ভাবছি আজকে কুচিয়ে ভাজবো কচুটা, কচু ভাজা খেতে হেভি লাগে আমারও, কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়। ও বাবা, ঠ্যাংগুলো দিয়ে চলে গেল। এই যে মহারানী দেখেছেন, উঠেই আগে চলে গেছে বাথরুমে, এবার গিয়ে সব বিছনাপত্র গুছাবে, তাই তো মানা। তো চলো, এই হচ্ছে মেনু, এই হচ্ছে রান্না হবে। আর যেটুকু বলার বলেই দিয়েছি, ঠিক আছে। আমার কারোর সাথে শত্রুতা নেই, আর অন্তত নিজের লোকের সাথে কোনো শত্রুতা নেই। আর আমি কোনোদিন শত্রুতা আমি করতে পারবো না, ঠিক আছে। আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা পেতে গেলে নিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তো চলো, এই অবধি, আর কিছু বলার নেই। বলার থাকলে অনেক বলার থাকে, বলার না থাকলে কিছু বলার থাকে না। তো এই অবধি। আমি কিন্তু আবার বন্ধু তোমাদের বলছি, যারা যারা বাজে কমেন্ট করো তাদের বলছি, আমি কিন্তু মায়ের সাথে হাত মিলাবো রং খেলার পরে, ঠিক আছে। তারপরে মা হাত মিলাবে কি না সেটা মায়ের ব্যাপার, আমি কিন্তু হাত মিলাবো, ঠিক আছে। তো চলো, টাটা, বাই বাই।